আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জান্নাতের গল্প চ্যানেলে। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আত্মার গভীরে নাড়া দেওয়ার মতো একটি আলোচনা। আমরা অনেকেই জীবনের দুঃখ, কষ্ট, ব্যর্থতা, অপ্রাপ্তি এবং অজানা সমস্যার মধ্যে ডুবে থাকি। আমরা দোয়া করি, কাঁদি, আল্লাহর কাছে চাই, কিন্তু মনে প্রশ্ন জাগে, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কেন আমার জীবনে পরিবর্তন আসছে না? আজকের এই ভিডিওতে আমরা জানব জিলকদ মাসে এমন ৩টি শক্তিশালী নিয়ম যেগুলো অনুসরণ করে ইস্তেগফার করলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই। এই আলোচনা সম্পূর্ণ কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে উপস্থাপন করা হবে, যাতে আপনি শুধু শুনে না যান, বরং নিজের জীবনে বাস্তবভাবে প্রয়োগ করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। শুরুতেই একটি অনুরোধ, যদি আপনি আল্লাহর রহমত পেতে চান, যদি আপনার জীবনের কষ্ট দূর করতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার এই ছোট্ট কাজটি আমাদেরকে আরও বেশি ইসলামিক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। আর আপনি যদি এখনও আমাদের জান্নাতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আরেকটি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি দেখার পর কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন, কারণ এটি আপনার ঈমানের একটি প্রকাশ এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ তওবা, একটি আত্মশুদ্ধির প্রক্রিয়া, একটি হৃদয়ের কান্না, যেখানে বান্দা তার ভুল স্বীকার করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, অর্থাৎ আমি বলেছিলাম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ 10। এই আয়াত আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে ইস্তেগফার এমন একটি আমল যা আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। শুধু তাই নয়, ইস্তেগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়, দুঃখ কষ্ট দূর হয় এবং দোয়া কবুল হয়। বিশেষ করে জিলকদ মাস, যা হারাম মাসগুলোর একটি, এই মাসে করা ইবাদত এবং ইস্তেগফারের গুরুত্ব অনেক বেশি। এই মাসে যদি আপনি সঠিক নিয়মে ইস্তেগফার করেন, তাহলে আপনার জীবনে এমন পরিবর্তন আসতে পারে যা আপনি কল্পনাও করেননি। তাই আজকের ভিডিওটি শুধু একটি সাধারণ আলোচনা নয়, বরং এটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে পারে। এখনই মনোযোগ দিয়ে শুনতে থাকুন, কারণ সামনে আমরা আলোচনা করব সেই 3টি বিশেষ নিয়ম যেগুলো অনুসরণ করলে আপনার ইস্তেগফার হবে আরও কার্যকর এবং আপনার দোয়া হবে কবুল ইনশাআল্লাহ। প্রথম নিয়ম, ইখলাস বা নিখাদ আন্তরিকতার সাথে ইস্তেগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি মনে করেন শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেই আপনার দোয়া কবুল হয়ে যাবে, তাহলে আপনি বিষয়টিকে খুব সরল করে ফেলছেন। ইসলাম আমাদের শিখিয়েছে, কোনো আমল তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় যখন সেটি ইখলাস বা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। অর্থাৎ আপনার ইস্তেগফার শুধু মুখের শব্দে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং সেটি হতে হবে অন্তরের গভীর থেকে, এমন এক অনুভূতি থেকে যেখানে আপনি সত্যিকার অর্থেই নিজের ভুলের জন্য লজ্জিত এবং অনুতপ্ত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 31। এই আয়াত আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে তওবা এবং ইস্তেগফার শুধু একটি মুখের উচ্চারণ নয়, বরং এটি একটি আন্তরিক প্রত্যাবর্তন, যেখানে বান্দা তার সমস্ত অহংকার, গাফলতি এবং গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে। অনেক সময় আমরা দেখি মানুষ শতবার আস্তাগফিরুল্লাহ পড়ে, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসে না। কেন?
কারণ তার ইস্তেগফারে ইখলাস নেই, তার অন্তরে অনুতাপ নেই, তার হৃদয়ে সেই ব্যথা নেই যা তাকে গুনাহ থেকে দূরে সরিয়ে রাখবে। ইস্তেগফারের আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন আপনি প্রতিটি শব্দ অনুভব করে বলেন, যখন আপনি মনে মনে বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আপনার অবাধ্য হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই অনুভূতি ছাড়া ইস্তেগফার শুধু একটি অভ্যাসে পরিণত হয়, যা কোনো পরিবর্তন আনতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন, অথচ তিনি নিষ্পাপ ছিলেন। তাহলে আমরা যারা প্রতিনিয়ত গুনাহে জড়িয়ে পড়ি, আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত তা একবার ভেবে দেখুন। কিন্তু শুধু সংখ্যা বাড়ালেই হবে না, বরং প্রতিটি ইস্তেগফারের সাথে থাকতে হবে একটি জীবন্ত হৃদয়, একটি কান্না ভেজা আত্মা। জিলকদ মাসে এই ইখলাসের গুরুত্ব আরও বেশি বেড়ে যায়, কারণ এটি হারাম মাসগুলোর একটি, যেখানে গুনাহের শাস্তি যেমন বেশি, তেমনি নেক আমলের প্রতিদানও অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাই এই মাসে যখন আপনি ইস্তেগফার করবেন, তখন নিজের মনকে একদম শান্ত করে দুনিয়ার সব চিন্তা থেকে দূরে সরে গিয়ে শুধু আল্লাহর দিকে মনোযোগ দিন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আমার ভুলের জন্য অনুতপ্ত? আমি কি সত্যিই পরিবর্তন হতে চাই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার ইস্তেগফার অবশ্যই আল্লাহর দরবারে পৌঁছবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইখলাসের সাথে ইস্তেগফার করার মানে হল গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প করা। আপনি যদি একদিকে ইস্তেগফার করেন আর অন্যদিকে একই গুনাহ করতে থাকেন, তাহলে সেটি ইখলাসের প্রতিপন্থী হয়ে যায়। তাই ইস্তেগফার করার সময় নিজের ভিতরে একটি প্রতিজ্ঞা তৈরি করুন, আমি আর এই ভুল করব না, আমি আমার জীবনকে পরিবর্তন করব। এই মানসিকতা আপনার ইস্তেগফারকে করবে শক্তিশালী এবং গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা ২২২। ভাবুন তো, যখন আপনি আন্তরিকভাবে ইস্তেগফার করেন, তখন শুধু আপনার গুনাহ মাফ হয় না, বরং আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? তাই প্রিয় দর্শক, আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার ইস্তেগফার হবে ইখলাসপূর্ণ, হৃদয় থেকে উৎসারিত এবং সত্যিকারের পরিবর্তনের প্রতিজ্ঞায় পূর্ণ। এই নিয়মটি যদি আপনি ঠিকভাবে অনুসরণ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হওয়ার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। দ্বিতীয় নিয়ম, গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থাকা এবং তওবার শর্ত পূরণ করে ইস্তিগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি ইস্তিগফার করেন কিন্তু একই সাথে গুনাহের জীবন চালিয়ে যান, তাহলে এটি এমন এক বিরোধ সৃষ্টি করে যা আপনার দোয়া কবুলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ইসলামী শরীয়তে তওবা কবুল হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত রয়েছে, যেগুলো পূরণ না করলে ইস্তিগফার শুধুমাত্র মুখের উচ্চারণে সীমাবদ্ধ থাকে, এর প্রকৃত ফল পাওয়া যায় না। প্রথমত, গুনাহ থেকে তাৎক্ষণিকভাবে ফিরে আসা। দ্বিতীয়ত, অন্তরের গভীর থেকে অনুতপ্ত হওয়া। এবং তৃতীয়ত, ভবিষ্যতে সেই গুনাহে আর ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। এই তিনটি শর্ত পূরণ না হলে তওবা অসম্পূর্ণ থেকে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম আয়াত ৮। এখানে তাওবাতান নাসুহা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল এমন তওবা যা সম্পূর্ণ আন্তরিক, নিখাদ এবং গুনাহ থেকে চূড়ান্তভাবে ফিরে আসার প্রতিজ্ঞায় পূর্ণ। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, আমরা অনেকেই ইস্তেগফার করি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কি আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারি? আমরা হয়তো নামাজ পড়ি, ইস্তেগফার করি, কিন্তু একই সাথে মিথ্যা বলি, হারাম কাজে জড়াই, মানুষের হক নষ্ট করি। এই অবস্থায় আমাদের ইস্তেগফার কতটা কার্যকর হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন কখনো গুনাহই করেনি। এই হাদিসটি আমাদের জন্য একটি বিশাল আশার বার্তা, কিন্তু এর সাথে একটি শর্তও রয়েছে, সত্যিকারের তওবা।
জিলকদ মাসে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এটি হারাম মাসগুলোর একটি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন। এই মাসে যদি আপনি গুনাহ ছেড়ে দিয়ে ইস্তিগফারে মনোনিবেশ করেন, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের হক বা অধিকার। আপনি যদি কারোর অধিকার নষ্ট করে থাকেন, কারোর টাকা মেরে দেন, কারোর সাথে অন্যায় করেন, কারোর মনে কষ্ট দেন, তাহলে শুধু ইস্তেগফার করলেই হবে না, বরং সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে এবং তার হক ফিরিয়ে দিতে হবে। কারণ আল্লাহ তাআলা মানুষের হক নিজের কাছে রাখেন না, বরং সেই ব্যক্তির ওপর ছেড়ে দেন। তাই আপনি যদি চান আপনার ইস্তেগফার কবুল হোক, তাহলে অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। অর্থাৎ যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে বা নিজের ওপর জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু হিসেবে পাবে। সূরা আন-নিসা আয়াত 110। এই আয়াত আমাদের একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয়। গুনাহ হওয়া মানবিক, কিন্তু সেই গুনাহের ওপর স্থির থাকা নয়, বরং দ্রুত আল্লাহর দিকে ফিরে আসাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। তাই প্রিয় দর্শক, আপনি যদি সত্যিই চান আপনার দোয়া কবুল হোক, তাহলে আজ থেকেই আপনার জীবনের গুনাহগুলো চিহ্নিত করুন এবং সেগুলো থেকে দূরে সরে আসার চেষ্টা করুন। হয়তো একদিনে সব পরিবর্তন সম্ভব নয়, কিন্তু আন্তরিক চেষ্টা এবং নিয়মিত ইস্তেগফার আপনার জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করে দেবে। জিলকদ মাসকে একটি সুযোগ হিসেবে নিন নিজেকে নতুনভাবে গড়ে তোলার, গুনাহ থেকে মুক্ত হওয়ার এবং আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করার। মনে রাখবেন, ইস্তেগফার শুধু একটি শব্দ নয়, এটি একটি প্রতিশ্রুতি, নিজেকে পরিবর্তন করার, আল্লাহর পথে ফিরে আসার। এই নিয়মটি যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হওয়ার পথে আর কোনো বড় বাধা থাকবে না। তৃতীয় নিয়ম, নির্দিষ্ট সময়ে নিয়মিততা এবং কোরআন হাদিসে বর্ণিত দোয়া দ্বারা ইস্তেগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই মনে করেন ইস্তেগফার যে কোনো সময় করলেই যথেষ্ট, কিন্তু বাস্তবতা হল ইসলাম আমাদেরকে এমন কিছু বিশেষ সময় এবং পদ্ধতি শিখিয়েছে যেগুলো অনুসরণ করলে ইবাদতের গ্রহণযোগ্যতা বহু গুণ বৃদ্ধি পায়। বিশেষ করে জিলকদ মাসের মতো বরকতময় সময়ে যদি আপনি নির্দিষ্ট সময় নিয়মিতভাবে ইস্তেগফার করেন, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এই নিয়মটি অনেকেই অবহেলা করে, কিন্তু যারা এই নিয়মকে গুরুত্ব দেয় তারা জীবনে দ্রুত পরিবর্তন দেখতে পায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, অর্থাৎ তারা শেষ রাতের সময় বা সাহারির পূর্ব মুহূর্তে ইস্তেগফার করে। সূরা আজ-জারিয়াত আয়াত 18। এই আয়াত আমাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের দিকে নির্দেশ করে, তাহাজ্জুদের সময় বা রাতের শেষ তৃতীয়াংশ। এই সময়টি এমন একটি মুহূর্ত যখন আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছাকাছি থাকেন এবং বান্দার দোয়া বিশেষভাবে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই হাদিসটি আমাদের জন্য একটি অসাধারণ সুযোগের দরজা খুলে দেয়। এখন প্রশ্ন হল, আমরা কি এই সময়টিকে কাজে লাগাচ্ছি? যদি না লাগিয়ে থাকি, তাহলে আজ থেকেই শুরু করুন। জিলকদ মাসে প্রতিদিন অন্তত কয়েক মিনিট হলেও শেষ রাতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং এরপর মন খুলে ইস্তেগফার করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিততা বা ধারাবাহিকতা। আপনি যদি একদিন খুব বেশি ইস্তেগফার করেন আর পরের কয়েকদিন কিছুই না করেন, তাহলে সেই আমলের প্রভাব কমে যায়। বরং অল্প হলেও প্রতিদিন নিয়মিত ইস্তেগফার করা আল্লাহর কাছে বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সেটি যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তাই আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, হয় ফজরের পর বা তাহাজ্জুদের সময় বা রাতে ঘুমানোর আগে, এবং সেই সময়ে নিয়মিত ইস্তেগফার করুন।
এখন আসি ইস্তেগফারের দোয়ার বিষয়ে। কোরআন হাদিসে কিছু বিশেষ দোয়া রয়েছে যেগুলো পড়ে ইস্তেগফার করলে এর প্রভাব আরও বেশি হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাইয়্যিদুল ইস্তেগফার, যাকে ইস্তেগফারের সেরা দোয়া বলা হয়। দোয়াটি হল, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটির অর্থ অত্যন্ত গভীর। এতে বান্দা আল্লাহর কাছে নিজের দাসত্ব স্বীকার করে, নিজের গুনাহ স্বীকার করে এবং আল্লাহর রহমতের আশায় ক্ষমা প্রার্থনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়ে এবং সেই দিন মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি রাতে পড়ে এবং সেই রাতে মারা যায়, সেও জান্নাতে প্রবেশ করবে। ভাবুন, এই একটি দোয়া আপনার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। তাই প্রিয় দর্শক, আপনি যদি সত্যিই চান আপনার ইস্তেগফার সত্যিকারের কার্যকর হোক এবং আপনার দোয়া কবুল হোক, তাহলে এই 3টি বিষয়কে একসাথে বাস্তবায়ন করুন। নির্দিষ্ট সময় নির্বাচন করুন, নিয়মিততা বজায় রাখুন এবং কোরআন হাদিসে বর্ণিত দোয়া দ্বারা ইস্তেগফার করুন। জিলকদ মাসকে একটি বিশেষ সুযোগ হিসেবে নিন, যেখানে আপনি আপনার জীবনের গুনাহগুলো মুছে ফেলতে পারেন এবং আল্লাহর কাছে নতুনভাবে ফিরে আসতে পারেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন। আপনি শুধু এক ধাপ এগিয়ে যান, তিনি আপনার দিকে বহু গুণ এগিয়ে আসবেন। এই নিয়মটি যদি আপনি আন্তরিকভাবে অনুসরণ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই এবং আপনার জীবন হয়ে উঠবে শান্তিময় ও বরকতময়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ভিডিও জুড়ে আমরা যে 3টি শক্তিশালী নিয়ম নিয়ে আলোচনা করেছি, ইখলাসের সাথে ইস্তেগফার করা, গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থেকে খাঁটি তওবা করা এবং নির্দিষ্ট সময় ও নিয়মিততার সাথে কোরআন হাদিসের দোয়া দ্বারা ইস্তেগফার করা, এই 3টি বিষয় যদি আপনি আপনার জীবনে বাস্তবভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হওয়ার পথে আর কোনো বড় বাধা থাকবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের দোয়া ফিরিয়ে দেন না, কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এমন কিছু ভুল করি যা দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই আজকের এই ভিডিওটি শুধু শোনা নয়, বরং নিজের জীবনের সাথে মিলিয়ে দেখা এবং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়াই হলো আসল সাফল্য। প্রিয় দর্শক, এই দুনিয়া একটি পরীক্ষার স্থান। এখানে দুঃখ, কষ্ট, সমস্যা, ব্যর্থতা আসবেই, কিন্তু একজন প্রকৃত মুমিন কখনো হতাশ হয় না, কারণ সে জানে তার কাছে একটি শক্তিশালী অস্ত্র আছে, আর সেটি হলো দোয়া এবং ইস্তেগফার। আপনি যত বেশি আল্লাহর দিকে ফিরে আসবেন, তত বেশি আপনার জীবনে শান্তি নেমে আসবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। অর্থাৎ, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। সূরা নূহ 10-12। এই আয়াত আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং এটি দুনিয়ার জীবনের জন্য এক বিশাল নিয়ামত। আপনার রিজিক বাড়াতে চান, আপনার জীবনের সমস্যা দূর করতে চান, আপনার মনে শান্তি আনতে চান, তাহলে ইস্তেগফারকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলুন। বিশেষ করে জিলকদ মাসের মতো বরকতময় সময়ে যদি আপনি এই আমলটি ধরে রাখতে পারেন, তাহলে আপনি এমন পরিবর্তন দেখতে পাবেন যা ভাষায় প্রকাশ করা কঠিন। হয়তো আজ আপনি কষ্টে আছেন, হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি, কিন্তু হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। শুধু আপনি ধৈর্য ধরুন এবং ইস্তেগফার চালিয়ে যান। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই, কিন্তু যখন সমস্যা আসে তখন আবার আল্লাহর কাছে ফিরে আসি।